ধর্মকথা 365 এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম দুই নির্বাসীদের সখ্য। মনে আছে তো গত পর্বে আমরা কোথায় এসে থেমেছিলাম? রাম আর লক্ষ্মণ কিষ্কিন্ধিয়ায় পৌঁছেছেন, আর সেখানে তাদের দেখা হয়েছে মহাজ্ঞানী হনুমানের সাথে। রামের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে হনুমান তাদের নিয়ে গেছেন তার রাজা সুগ্রীবের কাছে। চলুন আজ দেখি কিভাবে দুই দুঃখী নির্বাসিত আত্মার সাক্ষাৎ এক নতুন ইতিহাসের জন্ম দিয়েছিল। তো হনুমানের দেখানো পথে রাম আর লক্ষ্মণ কিষ্কিন্ধার সেই পাথুরে পাহাড়ে উঠলেন, আর সেখানে একটা বড় পাথরের আড়ালে লুকিয়েছিলেন সুগ্রীব। তার মনে তখন কি চলছিল ভাবুন তো, একদিকে নিজের ভাই বালির ভয়, আর একদিকে এই দুই তেজস্বী রাজকুমারকে দেখে মনে একটা ক্ষীণ আশাও জাগছে। রামের ওই দিব্যরূপ দেখে সুগ্রীব তো মুগ্ধ, কিন্তু মন থেকে ভয় আর সন্দেহটা কিছুতেই যাচ্ছে না। এদের কি বিশ্বাস করা যায়? তাই তিনি খুব সাবধানে কিন্তু সম্মানের সাথে এগিয়ে এসে প্রশ্নটা করলেন। রামের উত্তরে কিন্তু কোনো দ্বিধা ছিল না। শান্ত অথচ কি ভীষণ দৃঢ় সেই গলা। তার কথায় কোনো অহংকার নেই, অভিমান নেই, আছে শুধু নিজের হারানো স্ত্রীকে খুঁজে বের করার গভীর যন্ত্রণা আর একটা অটল সংকল্প। আর রামের এই কথাগুলো সোজা গিয়ে সুগ্রীবের বুকে বিঁধল। এক মুহূর্তে তার চোখের সব ভয়, সব সন্দেহ যেন উধাও হয়ে গেল। তার জায়গায় ফুটে উঠল এক গভীর সহানুভূতি, কারণ তিনি বুঝতে পারছিলেন এই রাজকুমারের কষ্টটা আসলে তার নিজেরই কষ্টের প্রতিধ্বনি। বলতে গিয়ে সুগ্রীবের গলাটা ধরে এলো। তিনি বুঝতে পারলেন এ তো শুধু অযোধ্যার রাজকুমার নন, এ তারই মতো এক ভাগ্যহত। আর তখনই নিজের সব কষ্ট, সব যন্ত্রণা তিনি যেন উগরে দিলেন রামের সামনে। বলতে শুরু করলেন তার নিজের নির্বাসনের গল্প। সুগ্রীব জানালেন কিভাবে তার নিজের বড় ভাই বালি তার রাজ্য কেড়ে নিয়েছে, তাকে তাড়িয়ে দিয়েছে। এখন তিনি সারাক্ষণ প্রাণের ভয়ে পালিয়ে বেড়ান। রাম চুপ করে সব শুনলেন। দুজনের পরিস্থিতিটা একবার ভাবুন। একজন স্ত্রীহারা, অন্যজন রাজ্যহারা। দুজনের জীবন থেকেই তাদের সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নেওয়া হয়েছে। আসলে দুজনেরই পরিচয় তখন এক, নির্বাসিত। একজন হারিয়েছেন তার ভালোবাসা, অন্যজন নিজের রাজ্য আর সম্মান। এই গভীর ব্যথায় তাদের মধ্যে একটা অদৃশ্য কিন্তু মজবুত বন্ধন তৈরি করে দিল। আর এই পরিস্থিতিতেই হনুমান বুঝলেন এটাই সঠিক সময়। তিনি তো শুধু দূত নন, তিনি সংযোগকারী। তিনি এগিয়ে এলেন এই দুটো ভাঙ্গা হৃদয়কে এক করতে, কারণ তিনি জানতেন এই মিলনই ভবিষ্যতের রাস্তা খুলে দেবে। কি সহজ, কিন্তু কি গভীর কথা, তাই না? হনুমান যেন এক নিমিষে দুজনের সমস্যার সমাধানটা চোখের সামনে তুলে ধরলেন। তার এই অসাধারণ বুদ্ধিমত্তা দেখে রাম আর সুগ্রীব দুজনেই মুগ্ধ হলেন। রাম কিন্তু এক মুহূর্তও ভাবলেন না, সঙ্গে সঙ্গে কথা দিলেন তিনি সুগ্রীবকে তার হারানো রাজ্য ফিরিয়ে দিতে সাহায্য করবেন। আর এই একটা কথাতেই যেন সুগ্রীব নতুন করে প্রাণ ফিরে পেলেন। তিনিও উত্তেজনা হয়ে প্রতিজ্ঞা করলেন সীতাকে খুঁজে বের করতে তিনি তার সমস্ত বানর সেনা নিয়ে পাতালেও যেতে রাজি আছেন। শুধু মুখের কথা তো নয়, এই প্রতিজ্ঞাকে অমর করে রাখতে হবে। তাই তারা আগুনকে সাক্ষী রাখলেন। পবিত্র অগ্নি জ্বালিয়ে তার চারপাশে হেঁটে তারা একে অপরকে বন্ধু হিসাবে গ্রহণ করলেন আর নিজেদের শপথ নিলেন। এটা কিন্তু কোনো রাজনৈতিক বা সামরিক চুক্তি ছিল না, একদমই না। এটা ছিল দুই বন্ধুর মধ্যেকার এক আন্তরিক প্রতিজ্ঞা, দুজনের দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর শপথ, যা সম্মান আর সহানুভূতির ওপর তৈরি। আর এই বন্ধুত্বের পরেই যেন সবটা বদলে যেতে শুরু করল। যে অনুসন্ধান এতদিন দিশাহীন ছিল, এবার তাতে আশার একটা নতুন আলো দেখা গেল। কারণ সুগ্রীবের কাছে এমন কিছু ছিল যা রামের এই যাত্রায় একটা নতুন মোড় এনে দেবে। ঠিক তখনই সুগ্রীব রামকে বললেন তার কাছে এমন কিছু জিনিস আছে যা হয়তো এই অনুসন্ধানের সবচেয়ে বড় সূত্র হতে পারে। রামের বুকটা ধড়াস করে উঠল। এতদিন পর তাহলে কি কোনো খবর পাওয়া যাবে? কি সেই জিনিস? সুগ্রীব তখন বলতে শুরু করলেন যে কিছুদিন আগে আকাশপথে এক নারীকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল, আর তিনি সাহায্যের জন্য চিৎকার করছিলেন। ঠিক সেই সময় তার শরীর থেকে কিছু গয়না মাটিতে পড়েছিল, যেগুলো সুগ্রীব যত্ন করে তুলে রেখেছিলেন।
অলঙ্কারগুলো দেখার সাথে সাথেই রামের পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। হ্যাঁ, এগুলো তো তারই প্রিয় সীতার অলঙ্কার। কাঁপতে কাঁপতে তিনি সেগুলো হাতে তুলে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন। এতদিনের নিশ্ছিদ্র অন্ধকারের পর এই প্রথম তিনি এক ঝলক আলোর দেখা পেলেন। এই একটা মুহূর্তই সবটা পাল্টে দিল। রামের এতদিনকার একাকী আর দিশাহীন পথ চলার দিন শেষ হল। অবশেষে তার অনুসন্ধান একটা নির্দিষ্ট পথের সন্ধান পেল। এখন রাম আর একা নন, তার পাশে আছেন সুগ্রীবের মতো এক শক্তিশালী বন্ধু আর তার বিশাল বানর বাহিনী। সীতা উদ্ধারের আসল অভিযানটা তো এবার শুরু হতে চলেছে, কিন্তু তার আগে রামকে তার বন্ধুর কাছে করা প্রতিজ্ঞাটা রাখতে হবে। কিন্তু প্রশ্নটা হল, মহাপরাক্রমী বালিকে পরাজিত করা কি অতটা সহজ হবে? রাম কিভাবে তার বন্ধুকে এই কঠিন লড়াইয়ে জেতাবেন? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সাথে থাকতে হবে পরের পর্বে। ধর্মকথা ৩৬৫তে প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা ৩৬৫ আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে।